এখানে আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির মধ্যে আমাদের নেশাব পরিমাণ স্বর্ণ আছে কারো কাছে, মনে করেন নেশাব পরিমাণ স্বর্ণ, কিন্তু নগদ টাকা নাই। যে অনেক মা বোন আছে, অনেকের ঘরে আপনাদের বিবি আছে, মা আছে, মেয়ে আছে, তাদের কাছে জনপ্রতি 7.5 ভরি অথবা তার উপরে স্বর্ণ আছে। তাহলে মেয়ের কাছে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তার উপরে কোরবানি ওয়াজিব, বিবির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব, মার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন মনে করেন স্বর্ণ না আছে, ওনার কাছে নগদ টাকা নাই, নগদ টাকা না থাকলেও ওনাদের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারো কাছ থেকে নিয়ে হলেও কোরবানি দিতে হবে, পরে আপনার টাকা আসলে আপনি দিয়ে দিবেন। যেহেতু স্বর্ণ, এগুলো তো টাকা, এগুলো আপনি বিক্রি করলে মূল টাকা তো আসলে স্বর্ণ, এগুলো বিক্রি করলে আপনি তো টাকা পাচ্ছেন। এজন্য নেশাব পরিমাণ যদি স্বর্ণ থাকে কিংবা চাঁদি থাকে কিংবা সেই পরিমাণ জমা টাকা থাকে, তাহলে তাদের মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব, তাদেরকেও কোরবানি দিতে হবে। এখন আরেকটি মশলা খেয়াল রাখবেন, স্বামী স্ত্রী, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। এখন স্বামী যদি স্ত্রী থেকে অনুমতি নিয়ে স্ত্রীর কোরবানিটা স্বামী দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, এটাও মনে রাখবেন। আচ্ছা, এখানে বিবির কাছে স্বামীর মোহরানার টাকা রয়েছে, স্বামী বিবিকে মোহরানার টাকাগুলো দিয়ে দিয়েছেন। মনে করেন 9 লাখ, 10 লাখ, 8 লাখ, 12 লাখ, 15 লাখ স্বামী মোহরানা দিয়ে দিয়েছেন। এখন বিবি কি করলেন, স্ত্রী উনি মোহরানার টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছেন। তাহলে ওনার কাছে যে টাকা আছে ব্যাংকের মধ্যে মোহরানার টাকা, এগুলোর মধ্যে কোরবানি ওয়াজিব, কারণ উনি মালিকে নেশাব হয়ে গেছেন। মালিকে নেশাব যখন হয়েছেন ওনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, বিবিকে অবশ্যই কোরবানি দিতে হবে, এটা লক্ষ্য রাখবেন।